যেদিন ভাইটা আপনি প্রথম নেন, ঠিক আছে, আসলে কি ভাবে একটু কষ্ট মষ্ট হয়েছিল নাকি? প্রথম নেওয়া তো প্রথমে একটু সামান্য একটু কষ্ট হয়েছিল, কারণ আপনি ভাইয়ের তো আবার একটু বড় আসে গেলে এরকম মোটা তো। কত মোটা? যেরকম কোন কি আপা এত মোটা? সুমন ভাই, আপনি তো একবারে কাম দিয়ে দিচ্ছেন ভাই। সত্যি কথা ভাই, আপনি বাংলাদেশের সব রেকর্ড একবারে ভেঙে ফেলা দিচ্ছেন ভাই। মানে মুস্তাক আর তিশার যে রেকর্ডটা ছিল সেটা তো ভাই আপনি একবার টপ করে দিচ্ছেন ভাই। এ কি করছেন? হ্যাঁ, এই যে আপনার 50 বছর বয়সে মাত্র 16 বছরের একটা মেয়ে বিয়ে করছেন ভাই। আরে রেকর্ড করার জন্যই তো সুমন, হ্যাঁ, যেখানে অবাস্তব সেখানে বাস্তব করব, এজন্যই আমি। মানে সুমন ভাই মানে নিত্য নতুন রেকর্ড, তাই না? ভাই তো এর আগেও আরেকটা রেকর্ড করছিল। আপা, এই আপনার নাম কি? আমার নাম টুম্পা। টুম্পা, বাহ। আর ভাই সুমন ভাই, তাহলে এখন বাংলাদেশের সবচেয়ে ফেমাস হচ্ছে গান টুম্পা আর সুমন ভাই। এটা হচ্ছে গান মনে করেন যে একবার টপ রেকর্ড, ঠিক আছে সুমন ভাই? হ্যাঁ। এই যে আপনি বিয়ে করলেন, বাসর রাতে কোনো সমস্যা হয় নাই তো? বাসর রাতে তো সমস্যা তো হয়েছেই। হ্যাঁ, অনেক সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছিল? সেটা হলো যে এর বয়স 16 বছর। হ্যাঁ, আমিও ঠিক 16 বছর আগে 22-25 এরকম ন্যায় চলে গেছিলাম। ও, যেমন বিয়ে করবো বলে নতুন একটা খাট বানাইছিলাম। তাই নাকি? মেহগনি কাঠের খাট। হ্যাঁ, তারপরে বানাইছিলাম নতুন নতুন টেবিল বানাইছিলাম, চেয়ার বানাইছিলাম। আরে ভাই, আমি তো অত কিছু বর্ণনা শুনে যাচ্ছি না। মানে বাসর রাতে খাট কি ঠিক আছিল না ভেঙে গেছিল? না না না, তাই ঠিক থাকে। হ্যাঁ, ওই খাট দিয়ে তোমার বাবে কি করতেছে জানো? কি করছে? ও যে চুলো জ্বালাচ্ছে। তাই নাকি? কারণ বাসর রাতে খাট বাইঙে একবার গরু গরু হয়ে গেছে। এই ভাবি, টুম্পা ভাবি, মানে আসলে যেদিন ভাইটা আপনি প্রথম নেন, ঠিক আছে, আসলে কি ভাবি একটু কষ্ট মষ্ট হয়েছিল নাকি? প্রথম নেওয়া তো প্রথমে একটু সামান্য একটু কষ্ট হয়েছিল, কারণ আপনি ভাইয়ের তো আবার একটু বড় আসে গেলে এরকম মোটা তো। কত মোটা? যেরকম কোন কি আপা এত মোটা? আমি বুঝতে পারতেছি না। আপনার দুই পায়ের মাঝখানে তো অতখানি জায়গাই নাই কে? আরে ভাই কি কোন যখন একবারে মাথা একবারে পেরা উঠে যায় না, তখন জায়গা আপনি আপনি বড় হয়ে যায়। একটু তেল ছিল। পাইছেন ভাই, আপনি পাইছেন, আপনার জীবনটা ধন্য ভাই। আমার মনে হয় যে তিশা মুস্তাক মনে করেন যে তাদের মধ্যে মনে করেন যে এতটা ভালোবাসা নাই কে আর এতটা এই যে আমি একটা কথা বলি, তিশার তো মনে করো যে স্বপ্ন যে মুস্তাক মানে যে গত হওয়ার পরে মনে করো যে তার জায়গা জমি লিবি। তো তোমার কি এরকম কোন পরিকল্পনা আছে যে সুমন ভাইয়ের জায়গা জমি বাড়ি মারি সব নিয়ে তুমি মনে পরে একটা ছেলে বিয়ে করবে? না না, আমি ওইসবটা ভাবি নাই এখনো। আরে ওর লোভ শুধু আমার প্রতি ভাই। আপনি আরেকটা রেকর্ড করলে ভাই আপনার সবচেয়ে ভালো হতো। না, আপনি যদি মামুনির বউ লায়লার সাথে প্রেম করতেন আর এই যে আমাদের টুম্পা প্রচুর মামুনির সাথে মানে একটা জুটি বাইতো, ঠিক আছে, আসলে সেই ভালো হইতো, আরো ভালো হইতো। ওই যে আমি খাটের কথা বললাম যে খাট দিয়ে চুলো জ্বালাইতেছে, আর যে মেহগুনি গাছের টেবিল বানাইছিলাম ওটাও ভেঙে ওটার পর তুলে দাম করছিলাম, টেবিলটাও ভেঙে চুরে গরু গরু পরে ফিরে বানাইছে। আচ্ছা, তাহলে মানে যে আপনার সত্যি লিগেল বয়সটা একটু কম তো? আপনার লিগেল বয়স কত? আমার বয়স আর কত হবে? কত তাও? 40 বছর। 40? হ্যাঁ ভাই, আপনি 40 বছর বয়সে এই টুম্পা ভাবি হচ্ছে কত মিনিট লাগাইছিলেন একটা টাইম, একটা অনুমানিক? মোটামুটি 35-40 মিনিট প্রথমবারে। ছোট মানুষ তো, নিজের ধৈর্য ধরে থাকলেও। আপা, এই টুম্পা মানে প্রথমবারে আপনি 40 মিনিট করছিল? হ্যাঁ, হায় হায় ভাই, আপনি কি করছেন? আপনার এই সপ্তাহ যদি মানুষ শোনে, মানে আরো কোনো মেয়েরা যদি শোনে, বুঝছেন, আপনাকে বাড়িতে সিরিয়াল দিবি। কারণ 40 মিনিট করা বেটা সাল তো বাংলাদেশের খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে আপা? মানে তুমি বলো, এই আপনার যে দুই সাইডে যে হাড়গোড় বাড়া গেছে, বুঝছেন, তাতে মনে হয় যে 2 দিনের কোপেই না? না না, এটা আগে থেকেই ছিল। তাই সমস্যা নেই, আপনার ভাই ভালোবাসা দিয়ে সবকিছু পূরণ করে দিবে। তাই? আরে পাগল, আগে শুনছিলাম যে চিকন মরিচের ঝাল বেশি, বুঝছেন, আজকে একবারে প্রমাণ সহ পাওয়া গেলাম। আপা,
এই যারা কথা বলি, ধরেন ভাইয়ের বয়স তো 40 বছর, হ্যাঁ, এই আপনার বয়স মনে 16 বছর, আর 20 বছর পর হয়তো ভাই মানে হয়ে যাবে, তাহলে আপনি বাদ বাকি জীবন কাটাবেন কিভাবে করে কোন তো? আরে ভাই আপনি কি করেন না, আল্লাহ না করুক ওনাকে আরো 40 বছর আল্লাহ বাঁচা রাখুক। আর আপনি করছেন না যে উনি যদি মারা যায় কোন একটা কারণ, তাহলে আমি কিভাবে দিন পার করবো? ওই যে শোনেন নাই যে মানে কিছু কিছু যখন তরকারি রান্না করে অতিরিক্ত ঝাল দিয়ে, তখন কিন্তু ঝালটা যখন লাগে 2-3 ঘন্টা কিন্তু জিভা পুড়ে যায়। তো আপনার ভাই আমাকে যে প্রোটেকশন দিচ্ছে, আমার মনে হয় না পরে আবার আমার কোনো প্রোটেকশন দরকার হবে। তাই নাকি? এত কনফিডেন্স আপনি? হ্যাঁ ভাই, একটি তৃপ্তি দিচ্ছেন আপনি ভাবি, সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা এসব ইন্টারভিউ থাক, আজকে আমি আর গুরু রহস্য শুনে যাব। আমি একখান বিয়ে করছিলাম ভাই, বুঝছেন, তা বউ তো ঠিক মতন থাকতে চায় না। আজকে আপনি আমাকে সবকিছু মানে শিখে দেন উস্তাদি, ঠিক আছে, আমি বাজ্যা ওই উস্তাদি করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাই আমাকে কন্ত দেখি।